চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। বইয়ের গন্ধে, আলোয় আর মানুষের ভিড়ে ঢাকুরিয়ার তনুপুকুর শিশু উদ্যানে জমে উঠেছে দক্ষিণ পূর্ব কলকাতা বইমেলা 2025। এবছর তৃতীয় বর্ষে পা রাখল এই মেলা। এখানে আছে ক্লাসিক্যাল বাংলা ইংরেজি সাহিত্য থেকে শিশুদের রঙিন গল্প, বিজ্ঞান থেকে আধ্যাত্মিকতা, সব ধরনের সব বয়সের পাঠকদের জন্য বিপুল বইয়ের সম্ভার। প্রতিদিন থাকছে লেখক পাঠক আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছেলে মেয়েদের জন্য নানান কর্মশালা আর বিনামূল্যে চক্ষু শিবিরের মতো সামাজিক উদ্যোগও। চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সোহম সরকার জানালেন, আপনারা অলরেডি দেখেছেন আমরা স্টলে যে সমস্ত বই দেখেছি, আমাদের কিছু নিজস্ব নীতি আছে কিভাবে আমরা চিকিৎসা করব সবার। সেটা হচ্ছে তার সবার উপরে হচ্ছে র্যাশনাল ট্রিটমেন্ট, র্যাশনাল আই ট্রিটমেন্ট। আমরা চাইব যে পেশেন্টের যেটুকু দরকার আমরা সেটুকুই চিকিৎসা করব, বিজ্ঞানসম্মতভাবে করব এবং কোনো রকম চিকিৎসার বাইরে অন্য কিছু যেগুলো ঠিক সঠিক বিজ্ঞানসম্মত চিকিৎসা নয় সেগুলো করব না। পেশেন্টের যার অপারেশন দরকার তার অপারেশন করব, যার ওষুধের দরকার তাকে ওষুধ দেবো, যার চশমার দরকার তাকে চশমা দেবো বা অন্য কিছু দরকার তাকে অন্য কিছু দেবো। কিন্তু আমরা কখনোই ওভার ট্রিটমেন্ট করব না। আমরা র্যাশনাল আই ট্রিটমেন্টের প্রতি স্টিক করে থাকবো, এটাই আমাদের প্রিন্সিপাল। এটা নিয়েই, এটাকে পাথেয় করেই আমরা নেমেছি এবং আমরা আশা করি ভবিষ্যতে আমাদের এই জিনিসটা খুবই সফল হবে। সেই জন্যই মেলাতে আমরা স্টল দিয়েছি, পাবলিক যাতে মানে জনতা যাতে সবাই জানতে পারে আমাদের উদ্দেশ্যটা এবং আমাদের কর্মপদ্ধতিটা, এবং আমাদের কাছে যারা আসবেন তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো আমাদের মতো করে ঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। এখানে বিজ্ঞান মনস্কদের জন্য ছিল বিশেষ আকর্ষণ। বিজ্ঞান মঞ্চের তরফ থেকে উত্তম রায় জানালেন, মানুষের মধ্যে বিজ্ঞানের সচেতনতা গড়ে তোলার একটা মাধ্যম হচ্ছে এই পুস্তক বিপণী, এবং ছোট ছোট বাচ্চারা, স্কুলের বাচ্চারা, কলেজের ছেলেমেয়েরা এবং অভিভাবকরা আসছেন, তারা আমাদের স্টলে দাঁড়াচ্ছেন, পছন্দ মতো বই নিচ্ছেন। এটা আমাদের এই কাজকে সার্থক করে তুলছে। আর আমরা ধন্যবাদ জানাই দক্ষিণ পূর্ব ঢাকুরিয়া বইমেলার কর্তৃপক্ষকে, তারা আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের এই বিপণী খোলার জন্য। আপনারা জানেন বিজ্ঞান মঞ্চ মানুষের কল্যাণে, বিজ্ঞানের সুফল যাতে সমস্ত মানুষের কাছে, সমস্ত স্তরের। আপনারা জানেন যে আমাদের এখানে এখন
স্বাস্থ্য বিষয়টাই হয়ে গেছে একটা পণ্য। আমরা দেখছি আগেকার দিনে লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার যারা জলাতঙ্ক বসন্তের টিকা বের করেছিলেন, তারা সেই সময় কোনো পেটেন্ট বলে জিনিস ছিল না। তাদের এই আবিষ্কার সর্বস্তরের মানুষকে সহযোগিতা করেছিল, মানে উপকৃত করেছিল, এবং মানুষের দ্বারা মানব সমাজ উপকৃত হয়েছিল। আজকের এই যে বিষয়, সেই নিয়ে আমরা বিজ্ঞান মঞ্চ এই নিয়েই মানুষকে সচেতন করি বা জন আন্দোলন গড়ে তুলি যে বিজ্ঞানের যে আবিষ্কার, তার যে সুফল, সেটা যেন সমাজের প্রত্যন্ত অংশের মানুষের কাছেও পৌঁছাতে পারে। মেলার যুগ্ম আহ্বায়ক ইন্দ্রজিৎ গোস্বামী বললেন, আমাদের মোটামুটি উইকডেতে 800 থেকে 1000 লোক প্রায় ডেলি ফুটফল হয়। স্যাটারডে সানডে তো কালকেও যেমন প্রায় 2000-2500 ফুটফল ছিল। এটি আমাদের উদ্দেশ্য। যে তাছাড়া এই বছরে যে কলেজ স্ট্রিটে বইগুলো ভিজে গেছিলো, নষ্ট হয়েছে, সেই ভিজে বইয়ের একটা স্টল আমরা রেখেছি কালেক্ট করে কলেজ স্ট্রিট থেকে। সেইগুলো দুস্থ আন্ডার প্রিভিলেজ লোকেদের জন্য যারা দরকার, তাদের আমরা ফ্রি অফ কস্ট এখান থেকে ডিস্ট্রিবিউশন করছি। মেলার সহ সম্পাদক অসিত সাহা জানালেন, আমরা একটা সামাজিক আন্দোলনের অংশ হিসেবেই এই বইমেলাটা সংগঠিত করে থাকি। সারা বছর অপেক্ষা করি কখন বইমেলা আসবে। এই শীতের আমেজ নিয়ে এই অঞ্চলের বিভিন্ন বয়সের মানুষরা এই বইমেলাতে অংশগ্রহণ করে। আর আমরা বেশ পরিচিত হয়ে গেছি কলেজ স্ট্রিটের বইপাড়ায় এবং অন্যান্য প্রকাশক মহলে। আর এখানে আমাদের একটা সাংস্কৃতিক মঞ্চ আছে, যে সাংস্কৃতিক মঞ্চ আমরা প্রতিদিন আমরা উৎসর্গ করি বিশেষ মানুষদের জন্য। এবার আমাদের উদ্বোধনী মঞ্চ 6 তারিখে, গত পরশুদিন আমরা উৎসর্গ করেছিলাম শতবর্ষের আলোকে সলিল চৌধুরীর নামে। গতকাল ছিল দ্বিতীয় দিন ঋত্বিক ঘটকের নামে মঞ্চ উৎসর্গ। এই মঞ্চে উৎসর্গ করার পাশাপাশি আমরা এই মহান মানুষগুলির হয়ে একটি স্মারক বক্তৃতার ব্যবস্থা করি। যে জীবনানন্দ দাস স্মারক বক্তৃতা, সলিল চৌধুরী স্মারক বক্তৃতা, ঋত্বিক ঘটক স্মারক বক্তৃতা, এরকম একজন গুণী মানুষ আসেন যারা এই স্মারক বক্তৃতাতে অংশগ্রহণ করেন।
এইভাবেই আমাদের 9 দিন কেটে যায়। আমরা এই অঞ্চলের সমস্ত মানুষদের নিয়ে এই বইমেলাকে সফল করে তোলার জন্য আমাদের দক্ষিণ পূর্ব কলকাতা সম্মেলনের সমস্ত সদস্যরা এবং এই অঞ্চলের মানুষেরা সবাই খুব উৎসাহী, এবং এভাবেই আমাদের মেলাটা চলছে এবং আশা করি আরও বেশি মানুষ আসবেন গত বছরের তুলনায় সামনে। ক্যামেরা চলছে। কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে হয়ে গেল শিল্পী অমিত ঘোষের একক চিত্র প্রদর্শনী অপার দ্য ইমমেজারেবল। এখানে জল রঙের মধ্যে দিয়ে শিল্পী ক্যানভাসের ওপরে প্রকৃতির একের পর এক বিমূর্ত সব শান্ত জাদুকরী রূপ ফুটিয়ে তুলেছেন। শিল্পী অমিত ঘোষ জানালেন, মূলত 2-3 রকমের কাগজ ব্যবহার করেছি আমি। আর যেটা বলতে বারে বারে চাই সেটা হচ্ছে নন্দলাল বসুর কথায় বলতে হয়, প্রকৃতি হচ্ছে আমাদের টিচার। তো প্রকৃতি থেকে আমরা যে রসদটা পাই সেটা একদম পিওর, একদম। আর এই স্বচ্ছতাটাই আমাদেরকে অনুপ্রেরণা দেয় আর কি পুরো। এইটা আমার কাছে একটা মানে পাওনা। আমি প্রথমে বীরভূমটাকে আমি খুব মানে আমার পছন্দের তালিকায় ছিল। বীরভূমের লাল মাটি আমাকে মানে ভীষণভাবে আমাকে টানতো। তারপর বীরভূমের কাজ করার পর তারপরে লাস্ট 2 বছর আমি পাহাড়ে যাই। পাহাড়ে ম্যাক্সিমাম টাইমে থাকি পাহাড়ে। আমার কিছু ব্রেক লাইন, ওই পাহাড়ের যে ব্রেক লাইন, এগুলো আমাকে মারাত্মকভাবে টানতো আর কি পুরো। এই অপার আমার এই জন্যই নাম দেওয়া এটার, কারণ প্রকৃতির ঊর্ধ্বে কিছু নেই আমার কাছে। ক্যামেরা চলছে।